নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সহেলি ফ্রেন্ডস ফর এভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন যে ঘরের মধ্যে এরকম একটা কালো চশমা পরে এ দিনের বেলায় কি করছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এটা সানগ্লাস নয়, অপারেশনের পর যে কালো চশমা পরতে হয় এটা সেই চশমা। আপাতত বেশ কদিন ধরেই এই চশমাটা আমার দিবারাত্রের সঙ্গী। আমার চোখে একটা অপারেশন হয়েছে, সেই কারণেই বেশ কয়েকদিন ধরে আমি সমানে এই চশমাটা পরে আছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার অপারেশন হচ্ছে ক্যাটারাক্ট। আগে জানতাম ক্যাটারাক্ট বুঝি বেশ বয়সকালের রোগ, কিন্তু আফটার কোভিড কোনো বয়সই আর রোগের কিছু মানছে না, যে কোনো বয়সেই যে কোনো রোগ হতে পারে। সুতরাং আমিও ব্যাপারটাকে মেনেই নিয়েছি। আর এই ক্যাটারাক্টের জন্যই বিগত বেশ কয়েক বছর ধরেই আফটার কোভিড আমার দেখতে ভীষণই অসুবিধে হতো, ভালোভাবে দেখতে পেতাম না। ফলে রোজকার কাজকর্ম ভীষণই ব্যাহত হতো। তো আলটিমেট ডাক্তার বলেছেন এবার ক্যাটারাক্টটা অপারেশনের সময় হয়েছে, তাই এই গরমের ছুটিতে আমার প্রধান কাজ হয়েছে আমার চোখটাকে অপারেশন করিয়ে নেবার। তো অপারেশন থিয়েটারে আমার প্রথমে একটু ভয় ভয় করছিল, কারণ চোখ অপারেশনের ব্যাপারে আমার কোনো নলেজই ছিল না, কীরকম ব্যথা লাগবে কি হবে, একটু টেনশনেই ছিলাম। তবে আপনাদের জানিয়ে রাখি, অপারেশনের সময় আমার কোনোই অসুবিধে হয়নি, কারণ অপারেশন থিয়েটারে সারাক্ষণ খুব লো ভলিউমে সুচিত্রা মিত্রের রবীন্দ্রসঙ্গীত চলছিল, আর আমার মনটা এক নিমেষে শান্ত হয়ে গেল সেই গান শুনে। আর ডাক্তারবাবু কখন যে অপারেট করে ফেললেন সেটা আমি বুঝতেই পারিনি। তো এনিওয়ে, এখন আমি আপাতত বেশ ঠিকঠাক দেখছি একটা চোখে। গত 17 তারিখ আমার চোখের অপারেশনটা হয়ে গেছে। তো আজকে আমার ফার্স্ট চেক আপ। আজকে একটু ভিডিওটা করছি কারণ গত 17 তারিখে বিভিন্ন রকম কাজের তাড়ায় আর একটু চাপেই ছিলাম, সেই সব কারণে ভিডিও ব্যাপারটা করে ওঠা একেবারেই হয়নি। তো আজকে যাব আমার ফার্স্ট চেক আপের জন্য। আর এই কদিন এই কালো চশমা পরে সারাদিন থাকতে থাকতে আর এই চোখে বারবার ড্রপ দিতে দিতে আর সারাক্ষণ বাড়িতে থাকতে থাকতে ভীষণ বিরক্ত হয়ে উঠেছি। এই চোখের এই অবস্থা নিয়ে গিয়েছিলাম ভোট দিতে। এই যে আমার নাগরিক অধিকার ফলিয়ে এসেছি। আর আজকে এখন রেডি হচ্ছি, এলসা এক্ষুনি আসবে, আমরা চেক আপে যাব। তো চলুন আমি কাগজপত্র রেডি করে নিই, তারপর দেখা হবে একসাথে। হাজার রকমের কাগজপত্র আর হাজার রকমের টেস্ট, এই সব নিয়ে বাপরে বাপ কদিন ধরেই ভীষণ ব্যতিব্যস্ত হয়ে আছি। তবু যাই হোক, গরমের ছুটির মধ্যে আমার একটা বড় কাজ হয়ে গেল। তবে মনটা একটু খুঁতখুত করছে, জানেন তো। আপনারা সবাই জানেন আমি ভীষণই বেড়াতে ভালোবাসি। পুরো গরমের ছুটিটা গেল আমার বাড়িতে বসে বসে, কোথাও যাওয়া হয়নি, তাই মনটা একটু খারাপ। তবে এই অপারেশনটারও দরকার ছিল, সেটা হয়ে গেল, সেটা একদিক দিয়ে ভালো। এখন ঘড়িতে 11:30 আর আমরাও চলে এসেছি আমাদের আই কেয়ার ইউনিটের সামনে। আর এখানে জানেন তো আমাদের জন্য অপেক্ষা করছে মনিকা। আমরা ঢুকতে ঢুকতেই এলসার ফোনে মনিকা ফোন করেছে আর জানতে চাইছে আমরা কোথায় আছি। এসে গেছে? হ্যাঁ বেশ, এবারে নায়িকারা যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, আসল নায়িকা যাচ্ছে। নায়িকা জানেন তো, এই তিনটে মাথা এক হলে সব সময় এমন হাসি ঠাট্টা আড্ডা হতে থাকে যে আমরা ভুলেই যাই যে কোথায় বসে আছি। দেখুন, এসেছি ডাক্তারের চেম্বারে চোখের চেক আপ করতে, অথচ বেমালুম সে কথা ভুলে গিয়ে নিজেদের মতো আড্ডা গল্পে এমন মেতে উঠেছি যে
বুঝতেই পারছি না যে কোথায় বসে আছি। তো এই হাসি চলতে চলতেই অবশেষে আমার নামটা অ্যানাউন্স করতে ডাক এলো। প্রথমেই আমাকে যিনি পরীক্ষা করবেন তিনি হচ্ছেন লালটুদা। লালটুদা আমার এলসা দুজনেরই পরিচিত। লালটুদার সঙ্গে আমরা একসঙ্গে কোচিনে পড়তাম, যদিও লালটুদা আমাদের থেকে একটু সিনিয়র ছিলেন। কাজেই প্রথম চেক আপের ভয় কিছু নেই, একদম চেনা মানুষ, নিজের লোক, খুব যত্ন করে আমাকে প্রথমে এক্সামিন করে নিলেন। এরপর ধাপে ধাপে আরও কিছুজন হয়তো দেখবেন, ফাইনালি ডাক্তারবাবু দেখবেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ বসে আছে। আর আমার সাথে যাদের অপারেশন হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু আমার থেকে বয়সে অনেকই বড়। আর খুব মজার কথা হচ্ছে, আমার একজন বন্ধুর মা, মানে আমাদের কাকিমা, তো তারও আমার সাথে সাথেই অপারেশন হয়েছে। আমার অপারেশন হয়েছে ঠিক তারপরেই সেই বন্ধুর মায়ের অপারেশন হয়েছে। তো তিনিও আজকে চেক আপের জন্য এসেছিলেন। তো সেদিনই কাকিমা যখন অপারেশন হয়ে গেছে তখন বেডে আমার পাশে বসে বলছেন যে আমাদের এই বুড়ো বুড়ির মধ্যে তুমি কেন? উনি তো ভাবতেই পারছেন না ওনার মেয়ের বয়সী একজনের এরকম হয়েছে। তো আমি কাকিমাকে বোঝালাম যে কাকিমা, এখন আর রোগের কোনো আলাদা বয়স নেই, যে কোনো বয়সেই যে কোনো রোগ হতে পারে, তো আমাদের সেটা মেনে নিতে হবে। যাই হোক, এই করে অপারেশন তো হয়ে গেছিল। আর আজকে দেখলাম কাকিমাও ভালোই আছেন, ওনার আবার হাই সুগার, তো ভালোই আছেন। সবাই ভালো থাকলেই ভালো। আর বাদ বাকি চেক আপ হয়ে গেল, আমার কিছু পাওয়ার দেওয়া হয়েছে। আর এরপর শুধুমাত্র ডাক্তারবাবুই আমাকে দেখবেন, সেটাই বাকি আছে। আর ডাক্তারবাবুই দেখে ফাইনালি বলে দেবেন আমার চোখের অবস্থা কীরকম, আর এরপর আমাকে আর কি মেনটেন করে চলতে হবে। আমার চেক আপ কমপ্লিট হলো, এবার বাড়ি ফেরার পালা। আর এই চোখ অপারেশন করতে এসে লালটুদা আমাদের ভীষণ হেল্প করেছে, তাই ফেরার আগে লালটুদার সঙ্গে ফাইনালি একটা ছবি। থ্যাংক ইউ লালটুদা। ডাক্তার সব রেস্ট্রিকশন তুলে নিয়েছেন, আর তাই বাড়ি এসে প্রথম কাজটাই করলাম যে মাথা ভিজিয়ে শান্তি করে স্নান করলাম। এতদিন স্নান করতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। আজকে যেন স্নান করে ভীষণ আরাম লাগছে। ফাইনালি বেশ অনেক দিন পর, মানে প্রায় এই 5-6 দিন পর আমি মাথা ভিজিয়ে স্নান করার অনুমতি পেলাম। আজকে ডাক্তারের চেক আপ হয়ে গেল, তো ডাক্তার বলেছেন এইবার আমি স্নান করতে পারবো। আসলে এই কদিন একটু প্রবলেম হচ্ছিল, মানে গরমে, আসলে আমাদের গরম দেশে, যদিও ঠান্ডা ঘরেই আছি সারাক্ষণ সেটা নয়, কিন্তু তবুও গরমকালে যদি মাথা ভিজিয়ে স্নান না করি তাহলে একটা অস্বস্তি তো হয়ই। তো সেই হিসেবেই এই কদিন একটু কষ্ট হচ্ছিল, মাথাটা ভেজাতে পারছিলাম না, আর মুখে জল দিতে পারছিলাম না বেসিক্যালি। তো সেই কারণে একটা সমস্যা হচ্ছিল। তো ডাক্তারবাবু দেখে টেকে বললেন এখন ওকে, আর কোনো রেস্ট্রিকশন নেই, শুধু পুকুরে বা সমুদ্রে স্নান করতে পারবো না, তো সেটা তো এখন প্রশ্নও নেই। আর এছাড়া অন্য কোনো রেস্ট্রিকশন সেইভাবে আর নেই। আর এখন আমার বেসিক্যালি চোখ খুব ভালো আছে, অপারেশন খুব ভালো হয়েছে ডান দিকের চোখটাতে। আমি এখন চশমা ছাড়াই বেশ পরিষ্কার দেখছি দূরের। তবে একটা ভিশনের গন্ডগোল আছে, এই কারণেই যে আপনারা অনেকেই জানেন যে আমার তো হাই পাওয়ার, সেক্ষেত্রে আমার ডান চোখে এখন কোনো পাওয়ার নেই, দূরের জিনিস পরিষ্কার চশমা ছাড়া দেখতে পাচ্ছি, কিন্তু বাঁ চোখে একটা হাই পাওয়ার, সেক্ষেত্রে চশমা না পরলে আমি বাঁ চোখে দূরের জিনিস ভালো করে দেখতে পাই না। আর বাঁ চোখ দিয়ে আবার কাছের জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু ডান চোখে কাছের জিনিসটা অতটা পরিষ্কার নয়। তো এইরকম 4 ধরনের ভিশন নিয়ে এখন আপাতত বেশ লড়াই করতে হচ্ছে। আমি বাড়িতে আছি বলে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা তৈরি হবে যখন আমি স্কুলটা আবার জয়েন করব, যখন লেখাপড়ার কাজগুলো বেশি করে করতে হবে। আর বিশেষ করে ডাক্তারবাবু বলেইছেন যে হাঁটা চলার ক্ষেত্রে, বিশেষ করে সিঁড়ি ভাঙার ক্ষেত্রে, এইটা সিঁড়ি স্টেপিংয়ে একটা সমস্যা হতে পারে, হচ্ছেও।
তো সেইটাকে কাটাতে একটু ধীরে সুস্থে চলতে হবে। এবং ফাইনালি বলেছেন একটাই সলিউশন, বাঁ-চোখটাও খুব তাড়াতাড়ি অপারেট করতে হবে, মানে মাস 2 মধ্যে হলে ভালো হয়, না হলে এই সমস্যাটা নিয়ে আমাকে চলতে হবে। সেটা একটু ডিফিকাল্ট, মানে পড়াশোনা করার ক্ষেত্রেও বটে এবং দূরের কাজকর্ম করে হাঁটাচলা করার ক্ষেত্রেও বটে। দুটো সমস্যা নিয়েই একটু আমাকে এই মুহূর্তে একটু জুঝতে হচ্ছে, এবং ততক্ষণই হবে যতক্ষণ আমার বাঁদিকের চোখটা অপারেট করা হচ্ছে। তো এই পর্যন্ত ব্যাপার আছে আর কি। এছাড়া অপারেশন ঠিকঠাক আছে, বাকি সব ওকে। আর এখন ড্রপ তো চলবেই, মাস 2 এখন ড্রপ চলবে, কমবে, গ্র্যাজুয়ালি কমবে। এছাড়া কোনো সমস্যা নেই। আর যেটা সমস্যা ছিল, রেস্ট্রিকশন ছিল বলতে পারেন, যে মোবাইল বেশি অপারেট করা যাবে না, সেই কারণে অনেক দিন ভিডিওতেও একটু গ্যাপ বেশি হয়ে গেছে, ভিডিও আনতে পারছি না, যদিও এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে। তো যাই হোক, আমার খবরটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এরপর পরবর্তী ভিডিওগুলো চোখটা ঠিক হওয়ার সাথে সাথে তখন আসবে। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে।